আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলার মোচার রেসিপি। তার জন্য আমি একটা বড় গামলা বাটিতে অনেকটা পরিমাণ জল নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কলার মোচার যে দাগটা সেটা কিন্তু খুব ধরে যায়। আর মোচাটাকে আমি এইভাবেই ছাড়ালাম, এই যে ফুলের রেণুটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর মোচার এই ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে ভালো করে কুচি কুচি করে কেটে ফেলবো। এটা যত ছোট ছোট করতে পারেন তত কিন্তু ভালো, কারণ সেদ্ধ হতে তত কম সময় লাগবে। মোচা খেতে ভালো লাগে না এরকম কিন্তু খুব কম মানুষই আছে যাদের কলার মোচার তরকারি খেতে ভালো লাগে না। কলার মোচার অনেক কিছুই কিন্তু হয়, যেমন মোচার ডালনা, মোচার নিরামিষভাবেও হয়, মুড়ি ঘন্টও হয় মোচা দিয়ে, আবার তরকারিও হয়। তো আমি যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে মোচার তরকারি। মোচাটাকে কাটতেই কিন্তু একটু বেশি প্রবলেম, কারণ মোচার যেহেতু দাগটা খুব বাজে টাইপের একটু ধরে যায়, তাই জন্য আমি কিন্তু হাতে আর ছুরিতে আর যে কাটবোর্ডটা কাটছি ওইখানেও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে দাগটা না ধরে। আর হাতে যেহেতু তেলটা দিয়ে দিয়েছি, কারণ হাতে কষ দাগটা ধরে যাবে তাই জন্যই দিয়েছি। আর তাই জন্য কিন্তু হাতটা খুব স্লিপ করছে, ছুরিটাকে কিন্তু একটু আস্তে আস্তে করে চালাতে হবে, না হলে হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। মোচার কাটতেই প্রবলেম, আর কিন্তু রান্না করতে তেমন কোনো কিন্তু ঝামেলা নেই, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্রামের ঘরে তো অনেকের প্রায় কম বেশি সবার বাড়িতেই কলা গাছ আছে, মোচা হয়, সবাই জানে মোটামুটি। তবে শহরের মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিনে খেতে হয়। আমার মা বেশ কলা মোচার তরকারিটা বেশ ভালোই রান্না করে। তবে মেসে যখন থাকতাম মেসের মাসিও খুব সুন্দর রান্না করতো। আর মেসের মাসির হাতের কলা মোচার তরকারিটা খাওয়ার জন্যই আমরা প্রথমেই থালা নিয়ে চলে যেতাম। যেদিন কলা মোচার রান্নাটা হতো সেদিন কিন্তু আমরা প্রথমেই ভাত খাওয়ার জন্য 8টার সময় ভাত খেতে দিত, কিন্তু আমরা চলে যেতাম 7:30 থেকেই থালা নিয়ে, সেখানে মাসির সঙ্গে গল্প করতাম আর খেয়ে আসতাম। সেই সব দিনের কথা খুব মনে পড়ে। মেসের মাসি অন্যান্য রান্না খারাপ লাগতো, কিন্তু কলা মোচার তরকারিটা খুব ফেভারিট। আর আমরা যে মেসটাতে থাকতাম সেখানে প্রায় 60 জনের ক্যাপাসিটি ছিল। 60 জনের মধ্যে ধরুন 50 জন তো থাকবেই অবশ্যই। তো 50 জনের রান্না করে ফেলতো মাসি একাই, আর খুব টেস্টি হতো। আর আমাদের সবারই এই কলা মোচার তরকারিটা সবার পছন্দ থাকতো। মেসের খাবার সাধারণত কেউ পছন্দ করে না, তবে এই কলা মোচার রান্নাটার জন্য সেদিন কিন্তু কখনো বাইরে থেকে মোমো চাউমিন এইসব খাওয়া হতো না। কলা মোচার তরকারি হয়েছে মানে খেতে হবে মাসির হাতের কলা মোচার। এখন কাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি গ্যাসটা অন করে আমি কলা মোচাগুলোকে সিদ্ধ করে নেব। এই লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু বেশ পরিমাণ জল দিয়ে নাড়িয়ে ঢাকা চাপিয়ে রেখে দেব। এটা আপনারা অবশ্য কুকারেও করতে পারেন। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ডুমু ডুমু করে কেটেছি, একটু ওই ঘুগনির আলুর মতো। এখন মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ওই একই কড়াইতে আমি তেল দিয়ে প্রথমেই তুলে দিয়েছি পেঁয়াজ, আর একটা টমেটো পড়ে গেছে। একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে দিয়েছি টমেটো। এবার সুন্দরভাবে একটু নাড়িয়ে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্যই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার একটা মশলা করে নেব। এখানে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, আর নেব জিরে, গোটা জিরে নিয়ে নেব, আর নেব
মানে পরিমাণ মতো ঝাল। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই, আর এখানের লঙ্কা কিন্তু একদমই ঝাল নয়, তাই জন্য একটু বেশি ঝাল দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে ফেলেছি। দেখুন পেস্টটা কিন্তু রেডি। এখন টমেটোগুলো প্রায় গলে এসছে আর পেঁয়াজটাও গলে এসছে, তাই জন্য এখন তুলে দিলাম মশলাটা দিয়ে একটু খুন্তির সাহায্যে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে আপনারাও কলা মোচার তরকারিটা একদিন বাড়িতে বানান, সত্যি পুরো মাংসের মতন হয়। এখন মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে, তাই জন্য ওই মশলা ধোয়া জলটা আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে। তাই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা আলুগুলো আর সেদ্ধ করে রাখা কলা মোচা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কিন্তু নাড়াতে হবে, যাতে মশলার সাথে আলু আর কলা মোচাগুলো সব ভালোভাবে মিশে যায়। তারপরে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, নারকেলটাকে একটু কুচি কুচি করে কেটেছি, এদিক যে দেখতেই পারছেন এই রকমভাবে কেটে নারকেলটা এখানে কিন্তু অ্যাড করে নিলাম। এবার নারকেল বা ছোলাও দিতে পারেন এখানে, আমার কাছে ছোলা ছিল না তাই নারকেলটাই দিলাম। আর এই কলা মোচা কোথা থেকে পেয়েছি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু একটা খুব হাস্যকর ব্যাপার। এখানে আমি মশলার জন্য দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণও দেবেন আপনারা, দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই কলা মোচাটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিনিনি। সত্যি বলতে কালকের আমরা যে ঘুরতে গিয়েছিলাম ওখানে কিন্তু বনের মধ্যেই হয়েছিল মোচা, তো তাই জন্য ভাবলাম এখানে তো কেউ কলা মোচা খায় না, তাই জন্য ভাবলাম তুলে নিয়ে যাই বাড়িতে, তাহলেই হবে। আমাদের সঙ্গে আরও দুজন বন্ধুরা ছিল, তারা বলছে এটা আবার কী করবে তোমরা। আমরা তখন বলেছি এটার একটা রান্না হয় বলে করে এই যে রান্নাটা করছি তাদেরকেও একটু দেব। একটু সামান্য পরিমাণ জল ঢেলে দিয়েছি, জল ঢেলে একটু জলটাকে ফুটতে দিয়েছি। তারপরে এখন আমি কিন্তু প্রায় কলা মোচাটা হয়ে এসছে, তাই জন্য এখন দিয়েছি একটু গরম মশলা আর পরিমাণ মতন 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা গন্ধ আসে। দেখুন কত সুন্দর কলা মোচাটা রেডি হয়ে গেছে। টাটা।